ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করতে আসেন ছেলে। এসে দেখেন মায়ের কবরটির মাঝখানে কুয়োর মতো গর্ত, ভেতরে দেহাবশেষ নেই। মায়ের কবরের পাশেই অবস্থিত ভাতিজার কবর। এই কবরটিরও একই চিত্র। এদিকে এই ঘটনা জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ভিড় করেন নিহতের স্বজন ও উৎসুক জনতা। তারা জানান সোমবার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে দুটি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি নিয়ে সবাই আতঙ্কিত। হঠাৎ রাত্রে কিছু মানুষ কবর খুঁড়ে তাদের দুইটা লাশই এই ভার তুলে নিয়ে গেছে এবং কিছু আলামত এখানে রাখেও গেছে। এখন দেখা যাক আমরা মোটামুটি আইনের আশ্রয় নিয়ে কি করা যায় আর কি। এই বিষয়ে চাষির কবর জিয়ারত করতে আসছিল, তার ছেলে ভোরে ফজরের নামাজ পড়ে এসে দেখে যে কবর দুইটাই খোঁড়া। তখনই এই পাশে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে ডেকে দেখাইছে। দেখানোর পরে তখন আমরা সবাই জানতে পারছি। কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর নূরপুর কবরস্থানে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায় কবরস্থানে উৎসুক জনতার ভিড়। পাশাপাশি অবস্থিত দুইটি কবরের মাঝখানে গর্ত, ভেতরে দেহাবশেষ নেই। পাশের ভুট্টা খেতে পড়ে আছে দুটি হাড়ের টুকরো, একটি ট্রাউজার। স্থানীয়রা জানান কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে ভয়ে রয়েছেন অন্যান্য মরদেহের স্বজনরাও। কবরস্থান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। কবর খুঁড়িয়ে হাড় মার নিয়ে গেছে, এইসব দেখতে ভয় আসে না। মানুষ এই গোরস্থানে করবে যাওয়া আসা করতে গেলে পারে একটা আতঙ্কে ভয় থাকে। মানুষজন চলতে পারে কেমন ধরা হয়। গোরস্থানে যদি একটা হুড়পাড় করে তাহলে একটা মানুষজন চলতে গেলে ভয় পাবে না। আসার সাথে বা শত্রুতা করবে কে? হয়তো দেখা যাচ্ছে যে চোরটাই তুলেছে বা এরকম কোনো লোক ইনকাম বিক্রি করে খাকা যে কোনো কারণের জন্যই হোক। আবার তো চুরি হতেই পারে। যখন শুরু হয়েছে তো জীবনে করে দেখিনি এটা। এই প্রথমে আজকেই প্রথমে শুনলাম যে এই ধরনের কাজ হয়েছে আমাদের অত্র এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ। তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাকারবারিরা কঙ্কালগুলো চুরি করেছে। দুইটা কঙ্কাল চুরি হয়েছে মর্মে আমরা সংবাদ পাই। আমার অফিসার পাঠিয়েছে, সেখানে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযোগকারী এখনো আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। জানা গেছে প্রায় 2 বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিমনগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী সারা খাতুন। তার মৃত্যুর মাসখানেক পরে মারা যান তার নাতির 14 বছর বয়সী ছেলে রাতুল। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল। সুরজ আহমেদ, কালবেলা।